ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। তো আমরা সবাই আজকে রেডি হয়ে যাচ্ছি মালদা। না পাত্রপাত্রীর শপিং করতে না, পাত্রপাত্রীর শপিং হয়ে গেছে। আমরা আজকে যাচ্ছি নিজের শপিং করতে। বিয়ে ওদের হলেও আমরাও তো ইনভাইটেড, তো নতুন নতুন জামা কাপড় তো আমাদের লাগবেই। তো আমরা কিন্তু এবার বেরিয়ে পড়েছি মালদার জন্য। তো মালদা গিয়ে আমরা চলে গেছিলাম প্যান্টালুন্সে, কারণ প্যান্টালুন্সটা 420 মোড়ে পড়ে। তো আমরা ভাবছিলাম এক লাইন থেকে আমরা বাজার করব। তো এই দিকটা যেহেতু ফার্স্টে পড়ে, তো ভাবলাম না আগে এখানেই ঢুকে যাই। তো এখানে ঢুকে আমরা দেখব শিহাবের বাবার কাপড়, কারণ ওরটা কিনেই কিন্তু আমরা ওইদিকে যাব। তো এখানে যেটা হচ্ছিল সেটা হচ্ছে, আপনি যখন বলবেন যে আমি একটা ব্ল্যাক টি শার্ট দেখব, তো অ্যালেন সোলি, বিং হিউম্যান, ফ্লাইং মেশিন, এইসব যারা ছেলেগুলো আছে তারা দৌড়ে আপনার জন্য একটা একটা করে নিয়ে চলে আসবে। তো আপনাকে প্রথম প্রথম ভালো লাগলেও লাস্টের দিকে কিন্তু খারাপ লাগবে। কেন বলেন তো? আপনি যদি বিং হিউম্যানেরটা তুলেন, তো যে ফ্লাইং মেশিনেরটা নিয়ে এসছে তার খারাপ হবে। তো আমরা সেখানে কিছুই না নিয়ে কিন্তু চলে গেলাম আদি মোহিনীমোহন কাঞ্জিলালে শাড়ি দেখব বলে। তো এখানে আমি ঢুকে পড়লাম এবং কালেকশন দেখলাম, সেরকম ভালো লাগলো না বলে আমরা চলে গেলাম পাশের একটা পেস্ট্রি শপে। তো এখানে আমরা নিয়েছিলাম ব্লুবেরির একটা কেক আর একটা মিনি পিৎজা। তো মিনি পিৎজাটা কিন্তু আমরা এর আগেও ট্রাই করেছি, আর ব্লুবেরিটা ফার্স্ট টাইম ছিল। এখানে প্রচুর আইটেমস আছে। তো এইসবের মধ্যে থেকে ভাবলাম যে এটা একটু কালারফুল লাগছে, এটাই ট্রাই করা যাক, বোধহয় বেশি ভালো হবে। তো সত্যি ভালোই ছিল। ও তো একদম গপাগপ মুখে পড়ছে। তারপর আমি একটু আইটেমসগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। আমার মা বাবা এখানে নিয়ে নিয়েছিল প্যাটিস। তো প্যাটিস ট্যাটিস খাওয়ার পর আমাদের মনে হলো যে আরও কিছু খাই। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন রোল। চিকেন রোলটাও কিন্তু বেশ ভালো ছিল। এরপর চলে গেলাম নেতাজি মার্কেটে। তো নেতাজি মার্কেটে দুটো ব্যাগ দেখছেন হাতে। তারপর আমার মনে পড়েছে, ওহো আমাকে তো আরও কিছু নিতে হবে। তারপর ফট করে আমার 3টা ব্যাগ হয়ে গেল। তো 3টা ব্যাগ নিয়ে কিন্তু আমরা চলে গেছি এবার টোটো ধরতে। টোটো ধরে চলে যাবো একদম সোজা আমরা চিত্তরঞ্জন মার্কেট। এসেই কিন্তু আমার এই ভ্যানটার উপর চোখ পড়ে গেছে যে না, আমাকে আগে এটা খেতে হবে, তারপরে কোনো বাজারঘাট। আর খিদাও পেয়েছিল প্রচুর, কারণ দুপুরে আমরা ভাত খাইনি। তো তারপর কাকুটা রেডি করে মালাই টালাই দিয়ে একদম রেডি করে আমাকে দিয়ে দিল। আর আমার এই গ্লাসটা দেখে মনে হচ্ছে আর এক গ্লাস যদি এখন খেতে পারতাম। তো ভেতরে যাওয়ার পর আমি কিন্তু এখানে মোস্টলি দেখব হচ্ছে থ্রি পিস। তো থ্রি পিসগুলো দেখছিলাম, ভালোই লাগছিল, কিন্তু লেন্থটা না প্রচুর ছোট শর্ট বলে আমি কিন্তু একটা নিয়েছিলাম, কিন্তু সেটা ছোট হয়ে গেছিলো। তারপর শ্রীলেদার্সে চলে গেছি। শ্রীলেদার্সে আমার মা জুতো দেখবে এবং আমার মা একটা ব্যাগও নেবে। তো এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব একদম এর পছন্দের জায়গা, মানে এর এতই একটা পছন্দের শপিং মল যে ও জানে গোটা মালদাতে ওর ড্রেস না পেলেও এখানে পাবে, সেটা হচ্ছে ট্রেন্ডস। তো এখানে আমরা ভেতরে এন্টার করার পর যেরকম বললাম যে হ্যাঁ এখানটায় কিন্তু ওর হবেই। তো এখানে দেখেন হাতে তুলে নিয়েছে, এবার যাবে ট্রায়াল রুমে একটা একটা করে ট্রায়াল দিতে। আর মুখে হাসি ফুটছে কারণ ওর পছন্দ হয়ে যাচ্ছে। তো প্রথমে এই স্কাইটা ট্রাই দিয়েছিল, তারপর এই ব্লুটা ট্রাই দিয়েছিল। তো ট্রায়াল দেওয়ার পর কিন্তু আমার মনে হচ্ছিল যে এটা বেশি ভালো লাগছে, কিন্তু ও কী নিয়েছিল সেটার জন্য আমি কিন্তু আলাদা একটা ভ্লগ করব যে আমরা কি শপিং করলাম, কি কি কিনলাম। তারপর আমরা চলে গেছিলাম ডমিনোজে। আমরা কিন্তু দুপুরে লাঞ্চ করতে পারিনি, সময়ও ছিল না, আর প্রপারে কিন্তু ভালো কোনো হোটেলও ছিল না। তো ভাবলাম যে চলো দুপুরের লাঞ্চটা যখন বাদ গেছে তো একটু ভারী খাবার খেয়ে নিই। তাই আমরা চলে এসেছিলাম পিৎজা খেতে। তো প্রথমে ছিল পনির পিৎজা, আর তার পাশেই ছিল চিকেন ডমিনেটর। তো আমরা দুটো অর্ডার করেছিলাম, কারণ আমার বাবা চিকেন খায় না বলে কিন্তু পনির নিয়েছিল। তো এবার আমরা একটা কোকো নিয়েছিলাম। তারপর আমরা এটাকে রেডি করে নিলাম একদম অরিগ্যানো আর সস দিয়ে। খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো বেরানোর সময় রাস্তার কাজ চলছে বলে এই পিচগুলো একটু সমস্যা করেছিল হাঁটার পথে। তো গাড়ি নিয়ে এবার আমরা চলে যাব পারদেশি ধাবাতে। তো পারদেশি ধাবাটা আগের থেকে কিন্তু অনেকটাই উন্নত হয়ে গেছে সাজগোজের দিক থেকে। যাই আপনারা যদি আসেন তো দেখতে পাবেন, আগের রাস্তা দিয়ে পার হলেও আপনার চোখ আকড়াবে যে বাবারে এটা কি আছে, এত লাইট। আর বিশেষ করে সাজিয়েছে কারণ ভ্যালেন্টাইন্স ডে চলছে বলে। তো এত সুন্দর লাগছিল। তা আমি মোবাইলের মাধ্যমে ক্যামেরাতে সব ক্যাপচার করেছিলাম। তো খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর আমরা ভেতরে চলে গেলাম। ভেতরে গিয়েই আমার বাবা সোজা চলে যাচ্ছিল। তারপর আমি ডাকলাম, "এদিকে এসো, এখানেই রাবড়ি আছে।" তো রাবড়িটা অর্ডার করেছিলাম। আমাদের আগে তো অনেকজন ছিল, তো ওদের না দিয়ে তো আমাদেরকে দেবে না। তো আমরা অপেক্ষা করছিলাম, আর আমি শুধু এই চকলেট আর চিপসগুলোকে দেখছিলাম যে উফ! যদি নিতাম। তো নিলেই তো আমার ছেলে খাবে, আর ও খেলেই কাশি হবে। তো ভাবলাম যে না, না, আমি আর নেব না, আর খাবো না। তো পারদেশি ধাবার একটু লুকটা দেখিয়ে দিই, কি সুন্দর করেছে আগের থেকে। তো এইখানে আমরা বেরোচ্ছিলাম, তারপর আমি এই চাঁদতারাটাকে দেখে একটু দাঁড়িয়ে গেলাম। ভাবলাম যে ছবি তুলতে, আমার এই কাকিমা যে কেন দৌড়াচ্ছিল আমি জানি না।
উনি একদম ১০০ মিটার দৌড় দিচ্ছিল। মনে হয় বাথরুমে যাচ্ছিলেন। তারপর আমরা সোজা গাড়িতে উঠে গেলাম। গাড়িতে উঠে কিন্তু চলে যাব বাড়িতে। আর বাড়িতে গিয়ে এই ব্যাগপত্র ছিটানোর অবস্থা দেখছেন? আমরা কিন্তু কিছু, কিছু ব্যাগ বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। কারণ ট্রেন্ডসে না ব্যাগ দেয় না, উল্টো অনেক টাকা চার্জ করে নেয়। ওইজন্য আমরা ব্যাগ ক্যারি করে নিয়ে গেছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।